আমড়াটাকে আমি সুন্দর করে কেচে নিব, যেন ভিতরে সব কিছু ঢোকে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইবার দিয়ে নতুন নতুন ভিডিওতে যেন আমার পাশে থাকবেন। আমার আমড়াটা সবগুলো কেঁচানো শেষ হয়ে গেছে। আমি সুন্দর করে আগে দিয়ে নিলাম, মানে এর ভিতরে যেন চিপে চিপে রসগুলো বের করছে। এটা তো আম না, বেশি একটা রস বের করবো না। তারপরে আমি এখানে একটু পানি দিলাম। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিলাম। দুইটা তেজপাতা দিলাম, ডালচিনি দিলাম কয়েকটা, সাদা এলাচ দিলাম ঘ্রাণের জন্য। তারপরে আমি পানিটা আগে গরম করে নেব, মানে উতল পাতাল গরম হলে তারপরে আমি আমড়াটা দিয়ে দেব। পানিটা আমার বলক আসছে, এখন আমি এই যে আমড়াগুলো দিয়ে দিলাম। তারপরে আস্তে ধীরে জালটা দেবো। বেশি জোরে জাল দিলে ভেতরে সেদ্ধ হবো না, হালকা হালকা জাল দিয়ে ভেতরে যেন সেদ্ধ হয়ে যায় ওই রসটার মধ্যে। এই যে আমড়াটা আমার বানানো হয়ে গেছে। এই যে আমড়ার কালারটা কেমন হয়েছে, মিষ্টির মতো হয়েছে না, আচারের মতো হয় নাই। কারণ এটা তো তেল দেখা যায় না, ঝালো না, শুধু টক আর মিষ্টি। তারপরে দেখি খায়া কেমন লাগে। সেই মজা, টক মিষ্টি। আমি ঝালটা একটু কম খাই তো, এই জন্য আমার কাছে ভালো। আপনাদের কাছে কেমন লাগে জানি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।